নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটু সামান্য নতুন ধরনের ভিডিও হবে। তার কারণ আমরা সব সময় স্টক রিলেটেড ভিডিও করে থাকি, কিন্তু আমরা এখন যে আমি ভিডিওটি করছি সেটা একটু জাস্ট আলাদা। সেটা কীরকম, আমাদের যে কোনো শেয়ারে সবথেকে বড় বিনিয়োগকারীদের মধ্যে থাকে মেন প্রমোটার, এফআইআই এবং ডিআইআই। প্রমোটার মানে তো আমরা জানি মালিক পক্ষ বা তাদের রিলেটিভস, এবং এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এবং ডিআই মানে হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। যেমন এফআইআইয়ের মধ্যে প্রচুর প্রচুর কোম্পানি আছে, প্রচুর গ্রুপ আছে, সেগুলি তো আমরা জানি। যেমন গোল্ডম্যান স্যাক্স, ফাইডেলিটি ফান্ড, মর্গ্যান স্ট্যানলে, সিটি গ্রুপ, এরকম অসংখ্য গ্রুপ আছে যারা ফরেন ইনভেস্টার বা এফপিআই অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টার। তো আমরা এটা জানি যে একটি স্টকে যত এফআইআই এবং ডিআইআই যত বেশি ইনভেস্ট করবে তত ভালো, এটা তো আমরা সকলেই জানি। আর পাবলিকের কাছে যত শেয়ার কম থাকবে তত ভালো। তো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি বা করছি সেটা হচ্ছে কোন স্টকে এফআইআই প্রচুর ইনভেস্ট করছে বা কোন সেক্টরে ফরেন ইনস্টিটিউট প্রচুর ইনভেস্ট করছে, তার একটা আমি আপনাদেরকে একটা টেবিল দেখাবো এবং কিছু ডাটা আমি কন্ট্রিবিউট করব আপনাদের সাথে, সেগুলি আপনারা ফলো করবেন। এখানে আমি 15 দিন ছাড়া ছাড়া এফআইআই কোন পরিমাণ কোন সেক্টরে বেশি বিনিয়োগ বাড়াচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো, এবং এর সাথে দেখাবো কোন সেক্টরে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে, প্রচুরভাবে সেখান থেকে বেরিয়ে আসছে, সেইগুলিও দেখাবো। এবং তার সাথে সাথে কয়েকটি স্টকও আপনাদের বলবো, যে স্টকগুলি আমরা চেষ্টা করব সেই স্টকগুলিকে আমরা ধরে রাখার, আর কিছু স্টক অলরেডি সেল করে দেওয়া, যেগুলি এফআইআই অলরেডি সেল করছে। এবার আমি আপনাদের সেই ডাটাগুলি দেখাচ্ছি, সেই ডাটাগুলি আপনারা একটু দেখুন। সেই ডাটাগুলি মধ্যে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে প্রচুর সেক্টর আছে। সে প্রচুর সেক্টরের মধ্যে রিয়েলিটি, টেলিকমিউনিকেশন, কনজিউমার সার্ভিস, এছাড়া ফিনান্সিয়াল সার্ভিস, কেমিক্যাল সেক্টর, কনস্ট্রাকশন মেটেরিয়ালস, টেক্সটাইল সেক্টর, এরকম প্রচুর সেক্টর আছে। মিডিয়া, এন্টারটেনমেন্ট, পাবলিকেশন, পাওয়ার সেক্টর, ক্যাপিটাল গুডস, কনজিউমার ডিউরেবলস, মেটালস অ্যান্ড মাইনিংস, কনস্ট্রাকশন, ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, এরকম প্রচুর আমাদের সেক্টর আছে। এবং এক একটি সেক্টরের আন্ডারে অনেক সংখ্যক স্টকও আছে। তো আলটিমেটলি আমি এখন যে পরপর সেক্টরগুলি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সবথেকে বেশি এখন এফআইআই যেখানে ইনভেস্ট করছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। রিয়েলিটি সেক্টরটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলিটি সেক্টরে এই 31 মার্চ 2024 ছিল 846, তারপরের 15 দিন পরে এটা 616, একটু কমলো। আমি চলে যাই 31 মে আর 15 জুন, অর্থাৎ 15 তারিখ ছাড়া ছাড়া করে একটা রেজাল্ট আছে এখানে। তা সেটা কীরকম দাঁড়ালো, যে আমরা যদি লাস্ট 31/5 রেজাল্টটা দেখি, সেটা দেখতে পাচ্ছি 1114 কোটি টাকা রিয়েলিটি সেক্টরে এফআইআই ইনপুট করেছে, অর্থাৎ ইনভেস্ট করেছে।
তার থেকেও বেড়ে গেল দেখুন 1114 থেকে 15 দিনের মধ্যে 1815 হয়ে গেল। অর্থাৎ এফআইআই রিয়েলিটি সেক্টরে সবথেকে বেশি ইনভেস্ট করছে। তারপরে আছে টেলিকমিউনিকেশনের মধ্যে দেখুন, আমরা যদি দেখি 31/5-এর রেজাল্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি 1378 কোটি ইনভেস্ট করেছিল, আর ঠিক 15 দিন পরে এটা হয়ে গেল 1736 কোটি। অতএব 400 কোটির কাছাকাছি ইনভেস্টমেন্ট বেড়ে গেল। কনজিউমার সার্ভিসে দেখুন 2026 ছিল আগের 15 দিনে, তারপর 15 জুনে এসে গেল 1607। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেক্টরগুলিতে এফআইআইয়ের ইনভেস্টমেন্ট বাড়ছে। এখানে সিরিয়ালি ইন্ডেক্স করে দেওয়া আছে কোন কোন সেক্টরে এফআইআই বাড়ছে। অর্থাৎ প্রথম যেটা আছে রিয়েলিটি সেক্টর, তারপরে আছে টেলিকমিউনিকেশন, তারপরে আছে কনজিউমার সার্ভিস, তারপরে আছে সার্ভিসেস, তারপর ফিনান্সিয়াল সার্ভিস, তারপরে আছে কেমিক্যাল, তারপরে আছে হেলথ কেয়ার, তারপরে আছে কনস্ট্রাকশন মেটেরিয়ালস, তারপরে আছে ফরেস্ট মেটেরিয়ালস। এইভাবে সিরিয়ালি দেখুন, লাস্ট কালামটা যদি আমরা দেখি 15/6/24 এই কালামটা এইখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1815 ছিল রিয়েলিটি, 1736 ছিল টেলিকমিউনিকেশন, কনজিউমার সার্ভিসেস ছিল 1607 কোটি, 1184। এই সেক্টরগুলি পরপর নিচের দিকে যাচ্ছে। দেখুন, আমরা যদি লাস্টের দিকে চলে আসি কি দাঁড়াচ্ছে, ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলসে আগে ছিল 2746 কোটি টাকা এফআইআই সেল করেছে। সেই ডেটটা ছিল 31/5 অর্থাৎ 31শে মে। হোয়ারাস তারপরে হয়ে গেল 15ই জুন 3683 কোটি টাকা সেল করলো। তার মানে সেলটা আরও বেড়ে গেল। এটা হচ্ছে বলছি আমি ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, এটা আরও বেড়ে গেল। অর্থাৎ সবথেকে বেশি বিক্রি হচ্ছে, সবথেকে বেশি সেলিং হচ্ছে এফআইআইয়ের ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস। তারপরে হচ্ছে কনস্ট্রাকশনে কিন্তু আবার ভাগ আছে, রিয়েলিটি সেক্টর একটা আলাদা, কনস্ট্রাকশন সেক্টর আলাদা। রিয়েলিটি সেক্টরে প্রচুর ইনভেস্ট করছে এফআইআই, কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সেখানে মাইনাস করছে। কীরকম দেখুন, 31 মেতে 1125 কোটি টাকা ইনপুট করেছিল, সেখান থেকে উইথড্র করে নিয়েছে 2660। এখানটা যদি আমরা দেখি এই ডাটাটা 2660 কোটি কিন্তু কনস্ট্রাকশন থেকে উইথড্র করে নিল, অর্থাৎ কনস্ট্রাকশনে কমে গেল এফআইআই। তাহলে সব থেকে বেশি কমলো ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, তারপর কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতেও কিন্তু বেশ এফআইআই অলরেডি রিডিউস করছে, তাদের ইনভেস্টমেন্ট উইথড্র করে নিচ্ছে। তারপরে আছে মেটালস অ্যান্ড মাইনিং, এগুলি আমি সব থেকে হাইয়েস্ট পরপর বলে যাচ্ছি, সব থেকে বেশি যেখানে বিক্রি হচ্ছে। ওয়েল গ্যাস হাইয়েস্ট, কনস্ট্রাকশন, তারপর ইনফরমেশন টেকনোলজি, তারপর মেটালস মাইনিং, তারপর কনজিউমার ডিউরেবলস। এগুলি আমি আপনাদের সেক্টর বলছি, এই সেক্টরগুলি খুব প্রচুর বিক্রি করছে এফআইআই। আবার অন্য দিক থেকে কি বললাম, খুব বেশি কিনছে কোথায়, রিয়েলিটি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সার্ভিসেস সেক্টর, ফিনান্সিয়াল সার্ভিসেস, কেমিক্যালস। পরপর এই আপনারা চারটা যদি দেখেন পেয়ে যাবেন এই জিনিসগুলি। এইবার আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, এই রিয়েলিটি স্টকের উপরে আমি 1-2টি শেয়ার বলবো। যেমন হচ্ছে ধরুন, রিয়েলিটি সেক্টর থেকে বলছি ম্যাক্রোটেক ডেভেলপার্স। এই স্টকটির দাম এখন চলছে 1600 টাকার নিচে, 1595 ক্লোজিং দিয়েছে আগের দিন, এর কাছাকাছি। এখানে যদি দেখেন ম্যাক্রোটেক ডেভেলপার্সে এফআইআই 8 থেকে 23%, 8% থেকে 23% বাড়িয়ে দিল।
এর সাথে সাথে আমি আপনাদের আরেকটি নিউজ শেয়ার করছি, যারা 29শে জুন এবং 14ই জুলাইয়ের ব্যাচে, এই দুটি অফলাইন ব্যাচ। 29শে জুন হচ্ছে শনিবার সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস হবে, আর 14ই জুলাই রবিবার সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে। এই দুটি হচ্ছে অফলাইন ক্লাস, যারা শোভাবাজারের অফিসে এসে ক্লাস করতে চান তাদের জন্য। যারা দূরে থাকেন, অনলাইনে আরেকটি ব্যাচ শুরু হচ্ছে 29শে জুন রাত্রিবেলা 8টা থেকে 10টা, 10:30 অবধি ক্লাসটি চলবে। সেটা হচ্ছে অনলাইন, রাত্রিবেলা যে ক্লাসটি চলে অনলাইন। যারা এতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। এই কোর্সটিতে একটা যা যা শেখানো হয়, সেখানে একটা কিভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্ট করব, কিভাবে লাইভ মার্কেটে শেয়ারকে আমরা চুজ করব, কোন শেয়ারে আজকে ট্রেডিং করব, স্টক সিলেকশন, এরকম আমার কিছু ফর্মুলা সেটিং করা আছে, সেগুলি স্ক্যান করলেই বেরিয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আপনার ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং তার সাথে সাথে ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং ফিউচার অপশন ট্রেডিং। অপশন ট্রেডিংয়ে আপনারা জানেন মোর দ্যান 90%, এমনকি 95% লোক লস করে। কিন্তু অপশন মার্কেট যদি ভালো করে বোঝা যায়, খুব সুন্দর করে বোঝা যায়, অপশন মার্কেটে এমন কিছু কিছু জিনিস জানার আছে, সেগুলি না জেনেই সবাই আন্দাজে কাজ করেন। সেই ফর্মুলা আমি শিখিয়ে দেবো। সেই ফর্মুলা যদি আপনারা ঠিক করে শেখেন, অপশন মার্কেটে খুব ভালোভাবে কাজ করা যাবে। তো সেই কারণে অপশন মার্কেট যেমন প্রচুর লোক লস করে না জেনে, যারা খুব ভালো করে জানে তাদের অপশন মার্কেটে লস করা খুব কঠিন। সেই কারণে অপশন মার্কেট ভালো করে শেখার চেষ্টা করুন, যাতে করে কম বিনিয়োগ করে ভালো রিটার্ন তোলা যায়। এইবার আমি যেগুলি স্টকগুলি বলছিলাম, ম্যাক্রোটেক ডেভেলপার্স, যেটা 1595 চলছে, তার এফআইআই 8% থেকে 23% করে ফেললো। তাহলে দেখুন কি পরিমাণে, আমি এটা 15 দিনের ডিফারেন্সে বলছি। 15 দিন আগে যেটা ছিল আপনার 31 মে 8% ছিল এফআইআর ইনভেস্টমেন্ট, আর সেটা হয়ে গেল 15 জুন সেটা হয়ে গেল 23%। আপনারা একটু দেখে নেবেন। ডিআইও কিন্তু ছিল 1%, হয়ে গেল 3%, মাত্র 15 দিনের ডিফারেন্সে। অতএব এগুলি আমাদের একটু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। কোন কোন স্টকে এফআইআই ইনভেস্ট করছে সেগুলি আমাদের অবশ্যই জানার প্রয়োজন। সেটা জানলে আমরা একটু বেটার রিটার্ন পেতে আমরা একটু আমাদের সুবিধা হবে। আরও একটি স্টক আপনাদের বলছি রিয়েলিটি সেক্টর থেকে, সেটা হচ্ছে অনন্তরাজ। অনন্তরাজ, ANANT, অনন্তরাজ। আগেরটি বললাম ম্যাক্রোটেক, MACROTECH, ম্যাক্রোটেক ডেভেলপার্স। এই অনন্তরাজ শেয়ারটিতে এফআইআই 8% থেকে 11%-এ পৌঁছে গেছে মাত্র 15 দিনের মধ্যে। আর ডিআইআই 1.6 থেকে 3.6%-এ পৌঁছে গেছে। কতটা বাড়ালো স্টেক। এটা গেল রিয়েলিটি সেক্টর। এবার টেলিকমিউনিকেশন থেকে আমি একটা বলবো, সেটা হচ্ছে ভারতী এয়ারটেল। এই ভারতী এয়ারটেল, এই স্টকটি 1416 টাকার কাছে দাম আছে। এখানে এফআইআই দেখুন 19% ছিল, সেখানে 24% হয়ে গেছে। তো 5% একটা স্টকে বাড়ানো মানে ভাবা যায় না কতটা বেশি পরিমাণ। ডিআইআইও কিছুটা বাড়িয়েছে। এত ডাটা আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এরপরে আপনাদের যেটা বলবো, অয়েল অ্যান্ড গ্যাস। এই অয়েল অ্যান্ড গ্যাস থেকে আপনারা দেখবেন গেল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যদিও এটা পিএসইউ সেক্টরের শেয়ার, এই স্টকটিতে কিন্তু এফআইআই 33.6% থেকে এটা হয়ে গেছে 26.22%, অর্থাৎ 33% থেকে 26%, 7% স্টেক কমে গেল এই গ্যাস অথরিটির। এটা অয়েল অ্যান্ড গ্যাস থেকে। আর আইটি থেকেও আমি আপনাদের দু একটি স্টক বলার চেষ্টা করছি। এলটি মাইন্ট্রি দেখবেন আগে ছিল 8.65, 15 দিন পরে সেটা হয়ে গেল 7.86, কমে গেল। আবার টাটা টেকনোলজি 2.02% থেকে হয়ে গেল 1.10।
এরকম প্রচুর স্টক আছে যেগুলি আমরা রিসার্চ করি, সেগুলি স্টুডেন্টদেরকেও দেখাই এবং কিভাবে এগুলি বেরোয় সেগুলি বলে দিই। তো এগুলি আমাদের রিসার্চ করে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে দেখবেন স্টক মার্কেট থেকে আমাদের পিছিয়ে যেতে হবে না, আমরা আরও স্টক মার্কেটের ভিতরে ঢুকতে পারবো। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পরের ভিডিওতে আমি আবার যারা কমেন্ট সেকশানে যেসব শেয়ার জানতে চান সেগুলো আমি বলে দেবো। আপনারা যদি জানতে চান সেরকম কমেন্ট সেকশানে কমেন্ট করে পাঠাবেন। আর যারা 29 জুন এবং 14 জুলাইয়ের অফলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন, এবং যারা 29 জুন রাত্রিবেলা অনলাইন ক্লাস হবে যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।